আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু তারিকিল কি আমি লিল মারিস। আজকের বক্তব্যের বিষয় হলো আহ, অসুস্থ ব্যক্তির তাহাজ্জুদ আদায় এ, করা এবং না করা সম্পর্কে। অসুস্থ ব্যক্তি তাহাজ্জুদ আদায় করা এবং না করা সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 19 অধ্যায় হচ্ছে 4 হাদিস নম্বর হচ্ছে 1124 হাদিস নম্বর হচ্ছে 1124 আনিল আসওয়াদি কালা সামিতু জুন দা বান ইয়াকুলু ইশতাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইনি জুন দুফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েন, ফলে এক রাত বা 2 রাত তিনি তাহাজ্জুদের জন্য ওঠেননি। ফলে 2 রাত তিনি তাহাজ্জুদের জন্য ওঠেননি। এখানে যে বিষয়টা স্পষ্টভাবে বোঝা গেল এই হাদিস থেকে, যদি কোনো মানুষ অসুস্থ থাকে তাহলে তার তাহাজ্জুদ না পড়লে কোনো সমস্যা নেই। এতে তার সুন্নতের কোনো বরখেলাপ হবে না। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। যেহেতু তাহাজ্জুদ একটি নফল সালাত, আর নফল সালাত এটি একটি অতিরিক্ত, এটি বাধ্যতামূলক নয়, এটি ফরজ নয়। তাহলে এটি আপনার মন খুশি, এটি না পড়লে যে এমন কিছু অশুদ্ধ হয়ে যাবে বিষয়টা এরকম নয়। কিন্তু পড়তে পারলে, সুস্থ থাকলে তাহলে পড়তে পারলে এতে আপনার অনেক কল্যাণ আছে এবং আল্লাহর নৈকট্য লাভের অনেক মাধ্যম এখান থেকে বের হয়ে আসে।